কে মুখ্য সচিবকে নিয়োগ করে? দেখো এখানে 4টি অপশন আছে, মুখ্যমন্ত্রী, বিধানসভার স্পিকার, রাজ্যপাল, না এদের কেউ নয়। তো উত্তরটি কী হবে? উত্তরটি মুখ্য সচিবকে নির্বাচন করে কিন্তু মুখ্যমন্ত্রী। পরের প্রশ্ন, জেলার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে কে? জেলার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কে পালন করে? দেখো মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জেলার পুলিশ সুপার, জেলা শাসক। তো 4টি অপশনের মধ্যে কোনটি ঠিক হবে? উত্তরটি হবে কিন্তু ডি, জেলা শাসক। দেখো মিউনিসিপ্যাল কর্পোরেশন গঠিত হয়, মিউনিসিপ্যাল কর্পোরেশনটা বড় শহর, ছোট শহর, মাঝারি শহর, না কোনোটি নয়? তো 4টি অপশনের মধ্যে কোনটি ঠিক হবে? উত্তরটি হবে কিন্তু এ, বড় শহর। জেলা পরিষদের বাজেট কে অনুমোদন করে? জেলা পরিষদের বাজেট কে অনুমোদন করে? রাজ্যপাল, অর্থমন্ত্রী, রাজ্য সরকার, না কেন্দ্রীয় সরকার? উত্তরটি কোনটি হবে? উত্তরটি হবে কিন্তু রাজ্য সরকার। ওকে, দেখো পরের প্রশ্ন, গ্রাম সভার বার্ষিক অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? গ্রাম সভার বার্ষিক অধিবেশন জানুয়ারি, জুন, ডিসেম্বর, না নভেম্বর? 4টি অপশন আছে, অপশনটির মধ্যে কিন্তু কারেক্ট অ্যান্সার কোনটা হবে? বি এরটা, অর্থাৎ এই ডিসেম্বরটি। অর্থাৎ গ্রাম সভার বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয় কিন্তু ডিসেম্বর মাসে। পরের প্রশ্ন দেখো, পঞ্চায়েত আইনে কোন অধ্যায়ে পঞ্চায়েত সমিতির আয়ের উৎসের কথা বলা হয়েছে? দেখো 4টি অপশন আছে, নবম, দশম, একাদশ ও দ্বাদশ। দেখো এই প্রশ্নের উত্তরটি কিন্তু হবে দ্বাদশ অধ্যায়, অর্থাৎ এই ডি নাম্বার, দ্বাদশ অধ্যায়, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার। আন্তর্জাতিক আইনের জনক হিসাবে কাকে চিহ্নিত করা হয়? দেখো আন্তর্জাতিক আইনের জনক কাকে চিহ্নিত করা হয়? এখানে যে 4টি অপশন আছে এর মধ্যে সঠিক উত্তরটা কিন্তু হবে এ, হুগো গ্রাটিয়াসকে। ইনি হলেন আন্তর্জাতিক আইনের জনক হিসেবে স্বীকৃত।